চাঁদের আলো আজ যেন অদ্ভুত ঠান্ডা। লম্বায় আমার থেকে হাতখানিক উঁচু একটা অবয়ব দাঁড়িয়ে আছে ছাদের কোণে। পুরো শরীর সাদা কাফনের কাপড়ে মোড়া। মনে হচ্ছে যেন মাত্র গোসল শেষে পরানো হয়েছে সেই কাপড়। মাথার পিছনে চুল খাড়া হয়ে গেছে, বুকের ভেতর ঢোলের মতো শব্দ। আমি তাকিয়েছি অবিশ্বাস নিয়ে, অথচ শরীর একদম অচল। মাথার ভেতর চিন্তা ঘুরছে পাগল ঘোড়ার মতো। এটা কি আল্লাহ, এটা কি জিনিস? এখন আমি কি করব? কোনো দোয়া, কোনো সূরা মনে পড়ছে না। প্রতিদিন নামাজে মুখস্থ পড়ে আসা সূরাগুলো আজ যেন মগজ থেকে উধাও। আমি নিজেই নিজের সাথে কথা বলছি, চোখ নামা, ওইদিকে তাকানো ভাই, এইটা কিছু না, তোর চোখের ভুল। কিন্তু মন মানছে না। ঠিক তখনই অবয়বটা ধীরে ধীরে আমার দিকে ভাসতে শুরু করলো। মনে হলো পা ছাড়াই মাটি ছুঁয়ে সে এগিয়ে আসছে। আমি চিৎকার দিতে চাইলাম, ও আল্লাহ গো, কিন্তু মুখ থেকে বের হলো শুধু গ্লো গো আওয়াজ। তারপরই অন্ধকার। চোখ খুলতেই দেখি গাঢ় অন্ধকার ঘর। মাথার পাশে ব্যথা করছে। বুঝলাম আমি ছাদেই পড়ে গেছিলাম। বুকের ভেতর এখনো ধকধক করছে, তবু ধীরে ধীরে বুঝে উঠছি আমি বেঁচে আছি। সিগারেটের প্যাকেটটা পকেটে আছে জেনে একরকম স্বস্তি পেলাম। একটা সিগারেট জ্বালালাম। ধোঁয়া টানতেই মনে হলো সাহস একটু একটু করে ফিরছে। মনে পড়ল আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দুইবার পড়তেই বুকের ভার কিছুটা হালকা লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম এবার উঠে দেখি ওটা আসলে কি ছিল। হাতে সিগারেট, কিন্তু তারপরেও একটা ম্যাচ কাঠি জ্বালালাম, কারণ ভয় নামের জিনিসটা সাহসের চেয়েও পুরনো। চোখ খুলে এক ঝলক তাকালাম, কিছুই নেই, ছাদ ফাঁকা, কিন্তু হৃদয় তখনও দৌড়াচ্ছে 150 কিলোমিটার বেগে। আমি এক নিঃশ্বাসে ঘরের দিকে দৌড়ে দিলাম। দরজা লাগিয়ে নিঃশব্দে বসে পড়লাম। তখনই টেবিলের ওপর রাখা মোবাইলটা ভাইব্রেট করতে লাগলো। রিসিভ করতেই ওপাশ থেকে প্রেমিকার চিৎকার, আর কত মিথ্যা কথা বলবি তুই, ঢাকার ছেলেদের আমি চিনি। আমি হাঁ করে রইলাম। আমি সত্যি বলতেছি, তুই বিশ্বাস করো না করলে কসম আল্লাহর। চুপ, আর এক ফোনে কার সাথে কথা বলতেছিলি? আমি বোকার মতো বসে রইলাম। এত বড় ঘটনা ঘটলো, আমি জ্ঞান হারালাম, জিনিসটা আমার দিকে ভেসে এলো, অথচ সে ভাবছে আমি মিথ্যা বলছি। কত কসম খেলাম, কত বোঝালাম, কিন্তু না, ওর মনে জায়গা হলো না। ভোরের আদান ভেসে এলো তখন। আমি চুপচাপ জানালা খুলে তাকালাম সেই ছাদের দিকে। চাঁদের আলো মুছে গেছে, কিন্তু সেই জায়গাটায় এখনো একরকম ছায়া পড়ে আছে, যেন কেউ একটু আগে দাঁড়িয়েছিল। আজও রাতে ঘুমানোর আগে মনে মনে আয়াতুল কুরসি পড়ি। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি জানি আমি যা দেখেছিলাম তা কোনো স্বপ্ন না। তাই বলি, যদি কেউ বলে ভূত নাই, আমি শুধু হাসি, কারণ যারা ওদের একবারও দেখেনি তারা জানে না চাঁদের আলোতে সাদা কাফনের কাপড় কেমন ভয় দেখাতে পারে।